সালাম আলাইকুম শেখ, আমরা শুরু করতে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রোড টু সাকসেস কর্তৃক আয়োজিত সাপ্তাহিক প্রতি মঙ্গলবারের দ্বীনি হালাকা দ্বীনি মাজলিসে উপস্থিত অনলাইন এবং অফলাইনের সকল সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি মঙ্গলবারের ন্যায় আজকেও আমাদেরকে আমাদের ধারাবাহিক কোরআনে আজিমের তাফসিরে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত হয়ে কোরআনে কারিমের কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসির করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, রোড টু সাকসেসে আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসিরে যে সূরা থেকে আমাদের তাফসির চলছিল, সূরাটির নাম হলো সূরা আলী ইমরান। সূরা আলী ইমরানের 101 আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসিরে আলোচনা করেছি। আজকে সূরা আলী ইমরানের 102 আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। ইতিপূর্বে সূরা আলে ইমরানের 5 পর্বের তাফসির হয়েছে। আজকে সূরা আলে ইমরানের 6ষ্ঠ পর্বের তাফসির হবে ইনশাআল্লাহ। সূরা আলে ইমরান এই সূরাটি মাদানী সূরা। মাদানী সূরাগুলোর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের আলোকেই এই সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেমন তাওহীদের আলোচনা করেছেন
রিসালাতের আলোচনা করেছেন, আখিরাতের আলোচনা করেছেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন শরঈ অনেক হুকুম আহকাম, বিধিবিধানও এই সূরাটির মধ্যে বর্ণনা করেছেন। কোরআনে কারিমের বড় বড় সূরাগুলির মধ্য থেকে সূরা আলে ইমরান অন্যতম একটি সূরা। আমরা 101 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা অনেকগুলো বিষয় এই সূরা আলে ইমরানের আলোচনা দেখেছি। আজকে যে আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর শুরু হবে 102 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতে কারিমাটা খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার খুতবা দিতেন, জনগণের উদ্দেশ্যে নসিহা পেশ করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমাটি তেলাওয়াত করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো নসিহতের ক্ষেত্রে, ওয়াজের ক্ষেত্রে 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করতেন। প্রথম যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করতেন সেটি এই সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আন-নিসার 1 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করতেন। এরপরে সূরা আল আহজাবের 70 এবং 71 নম্বর আয়াতে কারিমা, এই দুটি আয়াত অর্থাৎ এই মোট 4টি আয়াতে কারিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন। তাহলে আমরা বুঝতে পারি যে এই আয়াতে কারিমাটা কোরআনে কারিমের খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়ার নির্দেশ দিয়েছেন, তাকওয়ার নসিহা করেছেন। তবে এই আয়াতে কারিমাটা নাজিলের পরে সাহাবায়ে কেরামের কাছে অত্যন্ত কঠিন মনে হয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুধু তাকওয়া অবলম্বন করতে বলেন নাই, পাশাপাশি বলছেন হাক্কা তুকাতিহি, তাকওয়ার পরিপূর্ণ হক আদায় করে আল্লাহকে ভয় করতে বলেছেন। তো তাকওয়ার পরিপূর্ণ হক আদায় করা অর্থাৎ যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা উচিত সেইভাবে ভয় করা, এটা অনেক কঠিন কাজ এবং এটি সকল মানুষের পক্ষে সম্ভবপর নয়। এই কারণে সাহাবায়ে কেরামের নিকটে এই হাক্কা তুকাতিহি শব্দটি খুবই কঠিন মনে হয়েছিল। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে কারিমা নাজিল করে আমাদেরকে আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। আল্লাহ পাক আরেকটি আয়াতে কারিমা বলছেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো যা তোমাদের পক্ষে সম্ভব। তোমাদের সামর্থ্যের আলোকে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওই আয়াতে কারিমাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহসান করেছেন, আমাদেরকে সহজ করে দিয়েছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো, হাক্কা তুকাতিহি, যেভাবে তাকওয়ার অধিকার আদায় করে পরিপূর্ণরূপে যথাযথভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এখানে আল্লাহ পাক শুধু ইত্তাকুল্লাহ বলেন নাই, সাথে বলছেন হাক্কা তুকাতিহি, তাকওয়ার হক আদায় করে। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া করা দরকার সেভাবেই করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। তাকওয়া কি জিনিস? তাকওয়া বেকায়াতুন শব্দ থেকে, আরবিতে বেকায়া শব্দ থেকে তাকওয়া। বেকায়াতুন শব্দের অর্থ সাবধানতা অবলম্বন করা। যেমন আরবিতে একটি প্রবাদ বাক্য আছে যে আল বেকায়াতু খায়রুম মিনাল ইলাজ, যে চিকিৎসার চাইতে সাবধানতা উত্তম। তো এই যে সাবধানতার যে আরবি সেটি হলো আল বেকায়া। আল বেকায়া থেকে তাকওয়া।
তাহলে তাকওয়া অর্থ সাবধানতা অবলম্বন করা, বেঁচে থাকা, পরহেজ করা। আমরা বলি যে লোকটি পরহেজগার। এই পরহেজগার মানে যিনি পরহেজ করেন, যিনি সবসময় নিজেকে বিরত রাখেন, বেঁচে থাকেন। কিসের থেকে বেঁচে থাকেন? যিনি বেঁচে থাকেন আল বাকায়াতু আন মাসিয়াতিল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি থেকে যিনি বেঁচে থাকেন তাকে বলা হয় মুত্তাকিন। অর্থাৎ আহ, মুত্তাকিন যিনি হবেন তিনি সকল ধরনের কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, এবং যত ফরজ ইবাদত আছে আল্লাহ পাক যত ফরজ ওয়াজিব ইবাদত তার উপরে বাধ্যতামূলক করেছেন, সে ফরজ ওয়াজিব ইবাদত গুলো যথাযথ আদায় করবেন এবং সকল প্রকার কবিরা গুনাহ থেকে বিরত থাকবেন। এটাকে বলা হয় তাকওয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। অর্থাৎ মুসলিম হয়ে, পরিপূর্ণ মুসলিম হয়ে তোমরা মৃত্যুবরণ করো। মৃত্যুর আগে তোমরা পরিপূর্ণ মুসলিম হয়ে যাও। তাহলে ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযী, জি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা শুরুতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর আয়াতে কারিমা শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনতুম মুসলিমুন। ঈমান এবং ইসলাম এই দুটি কোরআনে কারিমে একই অর্থই ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে ইসলাম অর্থে এবং ইসলামকে ঈমান অর্থে ব্যবহার করেছেন। তবে একই আয়াতে কারিমা যদি ঈমান এবং ইসলাম দুটি আসে, তখন ঈমানের তিনটি অংশের মধ্যে থেকে, তিনটি উপাদানের মধ্যে থেকে ঈমান বলতে এখানে সাক্ষ্য দেওয়া, জবানে সাক্ষ্য দেওয়া এবং অন্তরে বিশ্বাস করা, এই আকীদার বিষয়টি ঈমান বলতে আকীদার অংশ থেকে বোঝানো হবে। আর ইসলাম বলতে আমল বিল আরকান, অর্থাৎ আমল করাকে ইসলাম দিয়ে বোঝাতে হবে। অর্থাৎ যেখানে একই আয়াতে বা পাশাপাশি ঈমান ইসলাম ব্যবহার হবে, তখন দুটার দুটি অর্থ প্রকাশ করবে। আর যদি একটি ব্যবহার করা হয় তাহলে ঈমান দিয়ে ইসলামকে বোঝাবে এবং ইসলাম দিয়ে ঈমানকে বোঝানো হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছেন যে তোমরা এমন ভাবে তাকওয়া অবলম্বন করো যে তোমরা পরিপূর্ণ মুসলিম হয়ে যাও, মৃত্যুর আগে তোমরা পরিপূর্ণ মুসলিম হয়ে যাও। অর্থাৎ যতগুলো আমল করা দরকার তুমি ঈমানদার হিসাবে, সম্পূর্ণ আমল করার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে তোমরা ঐক্যবদ্ধভাবে দৃঢ়ভাবে ধারণ করো। ওয়াতাসিমু, শক্ত করে ধরে রাখো, বিহাবলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে, জামিআন,
তোমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আল্লাহ রাব্বুল আলামিন হাবলুল্লাহকে ধরতে বলছেন। আল্লাহর রজ্জু। আল্লাহর রজ্জুটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন হাবলুল্লাহ ওয়া তাওহীদ। হাবলুল্লাহ হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদকে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দৃঢ়ভাবে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আবার কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন হাবলুল্লাহ ওয়াল কোরআন। হাবলুল্লাহ হলো কোরআনে কারীম, অর্থাৎ কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তভাবে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধভাবে ধারণ করার জন্য নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আল্লাহ পাক বলেন ওয়ালা তাফাররাকু, আর খবরদার তোমরা পরস্পর পরস্পরের বিচ্ছিন্ন হইও না। অর্থাৎ তোমরা মুমিনগণ কোরআনে কারীমকে ধারণ করে তাওহীদকে ধারণ করে পরস্পর বিচ্ছিন্ন হইও না, পরস্পর দলাদলি, পরস্পর তোমরা ফিরকা সৃষ্টিতে ব্যস্ত হইও না। এই কারণে একজন মুসলিমের জন্য মুসলিমদের মধ্যে ফিরকা সৃষ্টি করা, মুসলিমদের মধ্যে বিচ্ছিন্নতাবাদী মনোভাব সৃষ্টি করা, এটা একজন মুসলিমের জন্য হারাম। মুসলিম সবসময় চেষ্টা করবেন কিভাবে সমস্ত মুসলিম আল্লাহর তাওহীদকে, আল্লাহর রজ্জুকে, আল্লাহর কোরআনকে, আল্লাহর দ্বীনকে ঐক্যবদ্ধভাবে ধারণ করবে। এই আয়াত কারিমা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দ্বীনকে নিয়ে ঐক্যবদ্ধ থাকা এবং দ্বীনের মধ্যে ফিরকা সৃষ্টি না করাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপরে আল্লাহর সেই নিয়ামতকে স্মরণ করো। إذ كنتم أعداء, যখন তোমরা পরস্পর পরস্পরের শত্রু ছিলে। فألف بين قلوبكم, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তর সমূহের মাঝে মহব্বত সৃষ্টি করে দিয়েছেন। فأصبحتم بنعمته إخوانا, আল্লাহর নিয়ামতের মাধ্যমে তোমরা পরস্পর পরস্পরের ভাই হয়ে গেলে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে গেলে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনদের সামনে জাহিলিয়াতের যুগের চিত্র তুলে ধরেছেন। জাহিলি যুগে তোমরা এক গোত্র আরেক গোত্রের সাথে পরস্পর পরস্পরের দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধে লিপ্ত ছিলে, তোমরা একজন আরেকজনের শত্রু ছিলে। আল্লাহ রাব্বুল আলামিন সেই শত্রুতা দূর করে ইসলামের নিয়ামত দ্বারা, এখানে নিয়ামত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বুঝিয়েছেন। ইসলামের নিয়ামতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। وكنتم على شفا حفرة من النار, আর তোমরা একেবারে জাহান্নামের গর্তের কিনারায় পৌঁছে গিয়েছিলে। তোমরা জাহিলি যুগে একেবারে এই যুদ্ধে লিপ্ত হতে হতে, মারামারি করতে করতে, তোমরা এইসব গৃহযুদ্ধে লিপ্ত হতে হতে এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছিলে وكنتم على شفا حفرة من النار, তোমরা একেবারে জাহান্নামের গর্তের কিনারায় পৌঁছে গিয়েছিলে। فأنقذكم منها, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই জাহান্নামের গর্তের কিনারা থেকে রক্ষা করেছেন, উদ্ধার করেছেন। কি দিয়ে উদ্ধার করেছেন? বিনিয়ামাতিহি, আল্লাহর নিয়ামত দিয়ে। আল্লাহর নিয়ামত কি? আল্লাহর নিয়ামত হলো ইসলাম, আল্লাহর নিয়ামত হলো ঈমান। কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আল্লাহর আয়াত সমূহকে সুস্পষ্ট রূপে বর্ণনা করেন। লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা হেদায়েত লাভ করতে পারো, সঠিক রাস্তার সন্ধান তোমরা পেতে পারো।
ولتكن منكم أمة يدعون إلى الخير তোমাদের মধ্যে সবসময় কিছু মানুষ এই কাজে ব্যস্ত থাকা উচিত ইয়াদউনা ইলাল খায়রে যারা মানুষদেরকে সবসময় কল্যাণের দিকে দাওয়াত দিবে কল্যাণের দিকে আহ্বান করবে সৎ কাজের ভালো কাজের নির্দেশ দিবে ওয়ায়ানহাউনা আনিল মুনকার এবং সমস্ত খারাপ কাজ থেকে অপছন্দনীয় কাজ থেকে আরাম কাজ থেকে তাদেরকে নিষেধ করবে ওয়াউলাইকা হুমুল মুফলিহুন আর যারা এই কাজটি করবে তারা সকল কাম তারা মুফলিহুন সুবহানাল্লাহ এই আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়া ইলাল্লাহর ফজিলত বর্ণনা করেছেন এবং দাওয়া ইলাল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজে কিফায়া হিসেবে নির্ধারণ করেছেন এই কারণে আল্লাহ পাক বলেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন তোমাদের মধ্যে থেকে কিছু মানুষ সবসময় থাকতে হবে যারা মানুষকে কল্যাণের দিকে ভালো কাজের দিকে দাওয়াত দিবে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে খারাপ কাজ থেকে নিষেধ করবে আর যারা এই কাজটা করবে উলাইকা হুমুল মুফলিহুন এই মানুষগুলো সফল কাম হবে এরাই সফলতা লাভ করবে ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات তবে খবরদার ওয়ালা তাকুনু তোমরা ওই মানুষগুলোর মতো হইও না কাল্লাযীনা তাফাররাকু যে মানুষগুলো নিজেরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যে মানুষগুলো মুসলিম জামাত থেকে যে মানুষগুলো বৃহত্তম মুসলিমদের থেকে নিজেরা বিচ্ছিন্ন হয়ে গেছে ছোট ছোট সরকার নিয়েছে এরকম সরকার অনুসারীদের মতো তোমরা হই না واختلفوا من بعد ما جاءهم البينات সুস্পষ্ট দলিল প্রমাণ সুস্পষ্ট মুজিজাত সুস্পষ্ট আয়াতে কারিমা এসে যাওয়ার পরেও যে মানুষগুলো ইখতিলাফ করে অর্থাৎ যে মানুষগুলো কোরআনে কারিম এসে যাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যাবতীয় দলিল প্রমাণ এসে যাওয়ার পরেও আল্লাহর তাওহীদ নিয়ে ইখতিলাফ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নিয়ে মতবিরোধ করে খবরদার তোমরা এই মানুষগুলোর মতো হইও না ওয়াউলাইকা লাহুম আযাবুন আযীম এই মানুষগুলোর জন্য রয়েছে মহান আযাব মহান শাস্তি ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ ওই কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা ফর্সা হয়ে যাবে উজ্জ্বল হয়ে যাবে ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ আর কিছু চেহারা সেদিন কালো হয়ে যাবে فأما اسودت وجوههم সেই কিয়ামতের দিন যে মানুষগুলোর চেহারা কালো হয়ে যাবে কালো বর্ণ ধারণ করবে তাদেরকে বলা হবে আকাফারতুম বাদা ঈমানিকুম তোমাদের ঈমানের পরে কি তোমরা কুফর করেছিলে নাকি ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন যে কুফরি করেছিলে তার কারণে তার বিনিময়ে আজকে আযাবের স্বাদ তোমরা আস্বাদন করো وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله خالدون وأما الذين ابيضت وجوههم আর যে মানুষগুলোর চেহারা সেদিন উজ্জ্বল হয়ে যাবে ফফি রাহমাতিল্লাহ এই মানুষগুলো সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মধ্যে অবস্থান করবে হুম ফিহা খালিদুন আর ওই আল্লাহর রহমতের মধ্যে তারা স্থায়ীভাবে থাকবে সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন
মানুষগুলোকে দুই ভাগে বিভক্ত করে দিবেন না। এক ভাগের চেহারা উজ্জ্বল হবে, আর এক ভাগের চেহারা ফুসফুসে কালো বর্ণ ধারণ করবে। সেদিন আল্লাহ পাক ওই কালো বর্ণ ধারণ করা মানুষগুলোর আযাবের কথা বর্ণনা করেছেন। পাশাপাশি যে মানুষগুলোর চেহারা উজ্জ্বল হয়ে যাবে, সেই মানুষগুলোর অবস্থাও আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক। এগুলোই হলো আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, নাতলুহা আলাইকা বিল হক, যেগুলোকে সত্য সহকারে আপনার উপরে আমি বর্ণনা করি, তেলাওয়াত করি। অর্থাৎ আল্লাহর এই আয়াতগুলোকে আমি সত্য সহকারে যথাযথভাবে আপনার কাছে আমি পৌঁছে দিই। অর্থাৎ এই কথাগুলো আল্লাহর আয়াতের কথা, আল্লাহর কথা। এবং এই কোরআনে কারিমের প্রত্যেকটি শব্দকে আল্লাহ পাক আয়াত নাম দিয়েছেন। আয়াত মানে হলো নিদর্শন। এই আয়াতগুলো দিয়ে, বাক্যগুলো দিয়ে, শব্দগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে চেনা যায়। এটা আল্লাহর নিদর্শন। এই কারণে আল্লাহ পাক কোরআনে কারিমের এগুলোকে বাক্য বলেন নাই, কোরআনে কারিমের শব্দ বলেন নাই, বলছেন আয়াতুল্লাহ। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। ওয়ামাল্লাহু ইউরিদু যুলফান লিল আলামিন। আর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর উপরে জুলুম করার ইচ্ছা পোষণ করেন না। আল্লাহ পাক জুলুমকে আল্লাহ নিজের জন্য আরাম করে নিয়েছে। এই কারণে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যে আল্লাহ বিশ্ববাসীর জন্য কোন জুলুম করবেন এটা আল্লাহ রাব্বুল আলামিন চান না। এই চান না বলেই আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলোকে আপনার উপরে অবতীর্ণ করেন। বিশ্ববাসীকে আল্লাহ পাক সবকিছু আগে থেকেই জানিয়ে দিয়েছেন। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আসমানের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহর। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আর প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি কাজ সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই প্রত্যাবর্তন করবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। এখান থেকে ১১০ নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের ফজিলত বর্ণনা করেছেন। উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব, তাদের ফজিলত, তাদের কারামত আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে বর্ণনা শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে নাম দিয়েছেন খায়রা উম্মাহ। এই উম্মত হলো শ্রেষ্ঠ উম্মত, এই উম্মত হলো উত্তম উম্মত, এই উম্মত হলো কল্যাণকর উম্মত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত, সবচেয়ে কল্যাণকর উম্মত। কেন? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা খায়রা উম্মত হওয়ার কারণ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। মানুষের কি জন্য? অর্থাৎ মানুষকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, মানুষকে তোমরা জান্নাতমুখী হওয়ার জন্য তোমরা নসিহত করবে, দাওয়াত দিবে, উপদেশ দিবে, এটা তোমাদের কাজ। আর এই কারণেই তোমরা খায়রা উম্মাহ। এরপর আল্লাহ পাক ওইটাও বলছেন, কেন তোমরা খায়রা উম্মাহ? আর মানুষকে কিভাবে তোমরা বের করবে, মানুষকে কিভাবে রক্ষা করবে? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের নির্দেশ দেবে, ওয়া তানহাউনা 'আনিল মুনকার,
অসৎ কাজ থেকে, খারাপ কাজ থেকে তোমরা নিষেধ করবে, বাধা দিবে। ওয়াতুমিনুনা বিল্লাহ, আর তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যথাযথভাবে ঈমান আনবে। ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম, আর এই আহলে কিতাব, যারা তাওরাত প্রাপ্ত, যারা ইনজিল প্রাপ্ত, এই আহলে কিতাবের লোকেরা যদি ঈমান আনতো, লাকানা খায়রাল লাহুম, তাহলে এটা তাদের জন্য অনেক বেশি কল্যাণকর হতো। অর্থাৎ তারা দ্বিগুণ ফজিলত লাভ করত। একবার তাওরাত ইনজিলের উপরে ঈমান আনার কারণে, আরেকবার কোরআনে কারীমের প্রতি ঈমান আনার কারণে তারা দ্বিগুণ ফজিলত লাভ করত। এই কল্যাণ থেকে তারা ঈমান না আনার কারণে বঞ্চিত হয়ে গেছে। মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের মধ্যে থেকে খুব অল্প সংখ্যক মানুষ মুমিন, ঈমান এনেছে। আহলে কিতাবদের থেকে অল্প কিছু সংখ্যক মানুষ ঈমান এনেছে। ওয়া আকসারুহুমুল ফাসিকুন, আর তাদের অধিকাংশই ফাসিক, অর্থাৎ অধিকাংশই ঈমান আনে নাই। তাদের অধিকাংশই ফাসিক হয়ে গেছে। লা ইয়াদুররুকুম ইল্লা আযা, ওই আহলে কিতাবরা তোমাদেরকে ক্ষতি করতে পারবে না। লা ইয়াদুররুকুম, তারা কখনোই তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইল্লা আযা, তবে সাময়িক তোমাদেরকে কিছু কষ্ট দিতে পারবে। ওই আহলে কিতাবের যে অংশটা ফাসিক, যে অংশটা ঈমান আনে নাই, এরা কখনো তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, অনিষ্ট করতে পারবে না। ইল্লা আযা, তবে তোমাদেরকে সাময়িক কষ্ট দিতে পারবে। وإن يقاتلوكم يولوكم الأدبار ثم لا ينصرون, যদি তোমাদের সাথে লড়াইও করে, ইউয়াল্লুকুমুল আদবার, তাহলে তারা তোমাদের পিছনের দিকে ধাবিত হবে, তোমরা তাদেরকে পরাজিত করে দিবে। অর্থাৎ তোমাদের সামনে তারা বিজয়ী হতে কখনো পারবে না। সুম্মা লা ইউনসারুন, আর তাদেরকে আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য করা হবে না। দুরিবাত আলাইহিমুয যিল্লাতু আইনামা তুকিফু, আর যেখানেই অবস্থান করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লাঞ্ছনা তাদের উপরে প্রবাহিত হতে থাকবে। দুরিবাত আলাইহিমুয যিল্লাহ, এই আহলে কিতাবের যে অংশটা আছে, এদের উপরে অপমান, লাঞ্ছনা, জিল্লাত অব্যাহত থাকবে। আইনামা তুকিফু, তারা যেখানেই থাকুক না কেন। ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস, তবে যদি কোথাও তারা আল্লাহর পক্ষ থেকে আশ্রয় পায় অথবা মানুষের পক্ষ থেকে আশ্রয় পায় সাময়িক, তো ওই সময় হয়তো তারা আল্লাহর জিল্লাত থেকে সাময়িক তারা বাঁচতে পারে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাদেরকে আশ্রয় দিবেন না, তাদেরকে দিয়ে অন্য কাউকে শাস্তি দিবেন। তাহলে আল্লাহর এই আশ্রয় পেলে ওই সময়টা তারা আল্লাহর জিল্লাত থেকে রক্ষা পাবে। আরেকটা হলো ওয়াহাবলিম মিনান নাস, তাদেরকে পৃথিবীর কোন মানুষেরা যদি আশ্রয় দেবে, যেমন আমরা দেখি ইসরায়েল এই ইহুদিদেরকে আমেরিকা, তারপরে বড় বড় শক্তি, মানুষেরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। এই সাময়িক যদি মানুষও তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেয়, তো ওই সময়টি তারা জিল্লাত থেকে, লাঞ্ছনা থেকে হয়তো সাময়িক বাঁচতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব তাদের উপরে আসতে থাকবে। ওয়াদরিবাত আলাইহিমুল মাসকানা, তাদের উপরে দারিদ্রতা, অভাব অনটন তাদের উপরে দেওয়া চলতে থাকবে।
ذلك بأنهم كانوا يكفرون بآيات الله এর অন্যতম কারণ হলো তারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলোর প্রতি কুফরি করেছে ويقتلون الأنبياء بغير حق এবং অন্যায়ভাবে তারা আল্লাহর নবীদেরকে হত্যা করেছে ذلك بما عصوا وكانوا يعتدون এটা হলো তাদের নাফরমানি এবং তাদের সীমা লঙ্ঘনের কারণে আল্লাহ পাক তাদের উপরে নির্ধারণ করেছেন তারা তাদের নাফরমানির কারণে এবং সীমা লঙ্ঘনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে এই জিল্লা এই গজব এই মাসকানা এগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে চাপিয়ে দিয়েছেন লাইসু সাওয়াআম মিন আহলিল কিতাবি উম্মাতুন কাইমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইলি ওয়া হুম ইয়াসজুদুন লাইসু সাওয়াআম তবে আহলে কিতাবদের সবাইকে সমান মনে করবে না আহলে কিতাবরা সবাই সমান না দুই ধরনের আহলে কিতাব এক ধরনের আহলে কিতাব আছে মিন আহলিল কিতাবি উম্মাতুন কাইমা আহলে কিতাবদের মধ্যে একটা শ্রেণী আছে যারা কাইমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইলি যারা রাত্রিবেলায় আল্লাহর আয়াত তেলাওয়াত করে করে দাঁড়িয়ে থাকে তখন ইয়াসজুদুন রাত অতিবাহিত করে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার মাধ্যমে সিজদারত অবস্থায় ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির এই মানুষগুলো এই আহলে কিতাবের লোকগুলো আল্লাহর উপরে ঈমান আনে ওয়াল ইয়াউমিল আখিরে আখিরাতের উপরে ঈমান আনে ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ সৎ কাজের আদেশ প্রদান করে ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার অসৎ কাজে বাধা প্রদান করে ওয়া ইউসারিউনা ফিল খায়রাত আর কল্যাণকর কাজে দ্রুত গতিতে এগিয়ে আসে কল্যাণের দিকে প্রতিযোগিতা করে উলাইকা মিনাস সালিহিন এই মানুষগুলো সালেহীনদের অন্তর্ভুক্ত নেককার মানুষের অন্তর্ভুক্ত ওয়ামা ইয়াফআলু মিন খায়রিন ফালান ইউকফারু এই মানুষগুলো যত রকমের কল্যাণকর কাজ করবে তাদের এই কল্যাণকর কাজকে অস্বীকার করা হবে না অর্থাৎ আল্লাহ পাক তাদের সমস্ত নেকির কাজগুলো কবুল করে নেবেন কোন নেকির কাজকে আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দিবেন না আল্লাহু আলিমুম বিল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের ব্যাপারে ভালো করেই জানেন ইন্নাল লাযীনা কাফারু লাম তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ আর যারা কুফরি করে আহলে কিতাবের মধ্যে থেকে আরেকটা শ্রেণী আছে এরা কুফরি করে লাম তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ এই মানুষগুলোর কোন ধন সম্পদ কোন সন্তান সন্ততি জনবল আল্লাহর কাছে বিন্দু মাত্র কোনো কাজে আসবে না কোনো উপকারে লাগবে না ওয়াউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন এই মানুষগুলো জাহান্নামের অধিবাসী এবং জাহান্নামের মধ্যে স্থায়ীভাবে থাকবে مثل ما ينفقون في هذه الحياة الدنيا كمثل سر أصابت أرض قوم ظلموا أنفسهم فأهلكته এরপর আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাবের যে অংশ কুফরি করেছে এই অংশের একটা উদাহরণ আল্লাহ পাক দিয়েছেন উদাহরণটা কিরকম مثل ما ينفقون في هذه الحياة الدنيا দুনিয়ার জীবনে এরা যা কিছু খরচ করে যা কিছু ব্যয় করে এটার দৃষ্টান্ত হলো কামাতালি রুহিন একটা বাতাসের মতো এটির দৃষ্টান্তটা হলো ওই দান সাদাকা
খরচের দৃষ্টান্ত হলো বাতাসের মতো। কিরকম বাতাস? ফিহা সিররুন, ওই বাতাসের মধ্যে আছে বরফ কণা, মানে এমন বাতাস যে বাতাসের মধ্যে ঠান্ডা বরফের কণা কণা জমা আছে। أصابت حرث قوم ظلموا أنفسهم, যে মানুষগুলো তাদের নিজেদের নফসের উপরে জুলুম করেছে, ওই মানুষগুলোর শস্য ক্ষেতের উপর দিয়ে বাতাসটি প্রবাহিত হলো। হালাকাত, এরপরে ওই ফসলগুলোকে একেবারে ধ্বংস করে দিল। যে ফসলের উপরে গেছে ওই ফসল একেবারে ধ্বংস হয়ে গেছে। যেমন ওই যে আমরা দেখি মাঝে মাঝে শিলাবৃষ্টি হয়, এই শিলাবৃষ্টি যখন ধানের উপরে কোনো ফসলের উপরে হয় তখন ফসলগুলো নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক বলছেন এদের দুনিয়ার জীবনে যা খরচ করে যা ব্যয় করে এদের দৃষ্টান্ত রাখা হলে এরকম, মানে এমন বাতাস যে বাতাসের মধ্যে বরফ কণা বরফের খন্ড, এটা যখন ফসলের উপরে পড়ে তখন এটা ধ্বংস হয়ে যায়। وما ظلمهم الله ولكن أنفسهم يظلمون, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে কোনো জুলুম করেন না, বরং তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় আহলে কিতাবদের ব্যাপারে কিছু ঈমানদারকে সতর্ক করে দিয়েছেন যে আহলে কিতাবের সাথে মুআমালাতের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে তোমরা এই বিষয়গুলো খেয়াল রাখবে। এই বিষয়গুলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, এই ঈমানদারগণ তোমরা তোমাদের নিজেদেরকে ছাড়া, তোমাদের নিজেদের লোকজন ছাড়া ওই আহলে কিতাবের কারো কাছে তোমরা তোমাদের গোপন কোনো কথাবার্তা প্রকাশ করিও না। মানে তোমরা বিশ্বাস করে আহলে কিতাবের কারো কাছে তোমাদের তোমাদের ইমানদারদের কোনো বিষয় তোমরা তাদের কাছে বলিও না। বেতানাতান, বেতানা বাতান থেকে, মানে পেটের কোনো খবর, পেটের খবর মানে গোপন খবর, এরকম কোন খবর তোমাদের নিজেদেরকে ছাড়া তাদের কাছে প্রকাশ করিও না। লা ইয়ালুনাকুম খাবালা, তারা তোমাদের কল্যাণকামী না, তারা যে কোনো সময় তোমাদের ক্ষতি করার জন্য ব্যস্ত থাকে। তারা এই গোপনীয়তাটাকে, মানে যে দুর্বলতাটা প্রকাশ করলে এটাকে তারা দুর্বলতা হিসেবে গ্রহণ করে তোমাদের ক্ষতি করার জন্য প্রচেষ্টা চালাবে। ওয়াদ্দু মা আনিতুম, তোমরা যে জিনিসে কষ্ট পাও সেই জিনিসে তারা খুব খুশি হয়, আনন্দিত হয়, মানে তারা পছন্দ করে তোমরা কষ্ট পাও, এটাই তারা চায়। قد بدت البغضاء من أفواههم, তাদের জবাব দিয়ে শত্রুতা হিংসা বিদ্বেষ প্রকাশ পেয়ে গেছে। ওয়ামা তুখফি সুদূরুহুম আকবার, তবে জবান দিয়ে যা প্রকাশ পেয়েছে তার থেকে আরো মারাত্মক, আরো বড় হলো যা তারা তাদের মনের ভিতরে গোপন করে রাখে। মানে জবানে তো তাদের হিংসা বিদ্বেষ প্রকাশ পায়, তবে এর থেকে আরো জঘন্য তারা মনের ভিতরে যে হিংসা বিদ্বেষ তোমাদের জন্য লুকায়িত রাখে, সেটা আরো মারাত্মক, আরো কঠিন। قد بينا لكم الآيات إن كنتم تعقلون, এভাবে আমি তোমাদের সামনে আমার আয়াত গুলোকে উপস্থাপন করি, স্পষ্ট রূপে বর্ণনা করি। ইন কুনতুম তাকিলুন, যদি তোমরা জ্ঞানবান হও, আকলবান হও, বুদ্ধিমান হও, তাহলে তোমরা এই যে আয়াতগুলো আমি স্পষ্ট রূপে তোমাদের কাছে বর্ণনা করছি সেই আয়াতে কারিমাগুলোকে তোমরা ভালোভাবে অনুধাবন করতে পারবে, বুঝতে পারবে। ها أنتم أولئك تحبونهم ولا يحبونكم وتؤمنون بالكتاب كله, ها أنتم أولئك تحبونهم, তা মূলত
তাদের লোকদেরকে ভালোবাসে। মানে এই যে আহলে কিতাবের লোকগুলোকে দেখছো, তুহিব্বুনাহুম, তোমরা তাদেরকে মহব্বত করো। যে তোমরা মনে করো যে লোকগুলা ভালো, বা তাদের সাথে তোমাদের একটা মহব্বতের সম্পর্ক গড়ে ওঠে। ওয়ালা ইউহিব্বুনাকুম, কিন্তু তারা তোমাদেরকে ভালোবাসে না, তারা তোমাদেরকে পছন্দ করে না। তোমরা তাদের সাথে সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো, তাদেরকে মহব্বত করো, কিন্তু তারা তোমাদেরকে ওইভাবে মহব্বত করে না, ভালোবাসে না। ওয়াতুমিনুনা বিল কিতাবি কুল্লিহি, আর তোমরা সমস্ত কিতাবের উপরে ঈমান রাখো। তোমরা তাওরাতের উপরে ঈমান রাখো, ইনজিলের উপরে ঈমান রাখো, জাবুরের উপরে ঈমান রাখো, কোরআনে কারিমের উপরে ঈমান রাখো। আরো যত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন সমস্ত কিতাবের প্রতি তোমরা ঈমান রাখো। কিন্তু তারা তাদের সুনির্দিষ্ট কিতাব ছাড়া বাকি এগুলোর উপরে ঈমান রাখে না। وَإِذَا لَقُوكُمْ قَالُوا آمَنَّا, যখন তোমাদের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, মিলিত হয়, তখন বলে আমরা ঈমান এনেছি। وَإِذَا خَلَوْا, আর যখন তোমাদের থেকে আলাদা হয়, পৃথক হয়ে যায়, আব্দু আলাইকুমুল আনামিলা মিনাল গায়জ, তখন তারা রাগে ক্ষোভে তোমাদের প্রতি বিদ্বেষে তারা তাদের আঙ্গুলগুলিকে কামড়াইতে থাকে। যখন তোমাদের থেকে আলাদা হয়, তখন তাদের ক্রোধ এত বেশি প্রকাশ পায় যে তারা ওই ক্রোধের কারণে তোমাদের উপরে রাগের বশবর্তী হয়ে আব্দুল আনামেল, আঙ্গুল কামড়াতে থাকে রাগের কারণে। মওতু বিগাইজিকুম, রাসূল আপনি বলেন মওতু বিগাইজিকুম, তোমরা তোমাদের ওই রাগ সহকারে, ক্রোধ সহকারে মারা যাও। মানে তোমাদের উপরে প্রচন্ড রাগের কারণে, এখানে আল্লাহ পাক বিশেষ করে ওই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন যে যদি এই মুনাফিকরা তোমাদের সাথে মিলিত হলে বলে যে ঈমান এনেছে, আমরা ঈমানদার, কিন্তু তোমাদের থেকে আলাদা হলে তখন তোমাদের প্রতি রাগে ক্ষোভে তারা তাদের আঙ্গুল কামড়াতে থাকে। আর তোমরা বলো যে মওতু বিগাইজিকুম, তোমরা তোমাদের এই আঙ্গুল কামড়াইতে কামড়াইতে এই ক্রোধ, এই ক্রোধ নিয়ে তোমরা মৃত্যুবরণ করো। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মনের ভিতরে, তোমাদের অন্তরের ভিতরে কি আছে সে ব্যাপারে ভালো করে জানেন। ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম, তোমাদেরকে যখন কোনো কল্যাণ স্পর্শ করে, তাসুহুম, তখন তারা অনেক ব্যথা পায়, অনেক কষ্ট পায়। তো তোমাদের কোনো কিছু কল্যাণ হলে, কোনো কিছু ভালো হলে তারা এতে অনেক বেশি মনে ব্যথা পায়, খুবই কষ্ট পায়। ওয়াইন তুসিবকুম সাইয়্যাতুন, যদি তোমাদের কোনো অকল্যাণ নেমে আসে, কোনো বিপদ নেমে আসে, ইয়াফরাহু বিহা, এর মাধ্যমে তারা অত্যন্ত আনন্দিত হয়, খুশি হয়। وإن تصبروا وتتقوا لا يضركم كيدهم شيئا। ও রাসূল, আর ঈমানদারেরা, যদি তোমরা সবর ধরতে পারো, ওয়াইন তাসবিরু, যদি তোমরা পরিপূর্ণ সবর ধারণ করো, ওয়াতাত্তাকু, যদি তোমরা তাকওয়ার উপরে চলতে পারো, তাকওয়ার নীতি অবলম্বন করতে পারো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাহলে তাদের কৌশল, তাদের চক্রান্ত তোমাদের বিন্দুমাত্র কোনো ক্ষতি করতে পারবে না। ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহীত, যে সকল কর্মকাণ্ড করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত কর্মকাণ্ডকে বেষ্টন করে আছেন। وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ।
তো 21 নম্বর আয়াতে কারিমা থেকে আল্লাহ রাব্বুল আলামিন উহুদের যুদ্ধের বর্ণনা শুরু করেছেন। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন উহুদের যুদ্ধের ব্যাপারে তাদেরকে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন এবং তাদেরকে উহুদের যুদ্ধ থেকে কিছু বিষয় শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সকল মুমিনকে এখানে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, ওয়া ইয গাদাওতা মিন আহলিকা, যখন আপনি অতি প্রত্যুষে একেবারে সকাল বেলায় আপনার পরিবার পরিজন থেকে বিদায় নিয়ে আপনি রওনা দিলেন। কোথায় রওনা দিলেন? লিল কিতাল, লড়াইয়ের উদ্দেশ্যে, জিহাদের উদ্দেশ্যে। আর আপনি তুবাজ্জিউল মুমিনিন, মুমিনদেরকে আপনি সুবিন্যস্ত করতেছিলেন। মাকাইদা লিল কিতাল, যুদ্ধের জন্য উপযুক্ত জায়গায় তাদেরকে বসানোর জন্য, তাদেরকে দাঁড় করানোর জন্য। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শুনেন এবং সবকিছু জানেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে উহুদের যুদ্ধের বিধি। উহুদের যুদ্ধ হলো 3য় হিজরির শাওয়াল মাস, বদরের যুদ্ধ 2য় হিজরির রমাদান মাস। এর 1 বছর পরে, ঠিক 1 বছর পরেই 3য় হিজরির শাওয়াল মাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন উহুদের মোকাবেলাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে থেকে করবেন। কিন্তু কিছু যুবক সাহাবী যারা বদরে অংশগ্রহণ করতে পারেন নাই, এরকম যুবক সাহাবীরা শাহাদাতের তামান্নায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার চাপ দিচ্ছিলেন মদিনার বাহিরে গিয়ে যুদ্ধ করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সৈন্যের বাহিনী নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলায় এই উহুদ পাহাড়ের পাদদেশে যুদ্ধের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছে। আর এই যুদ্ধেই প্রথম মুনাফিকদের আগমন ঘটে এবং মুনাফিকদের বিশাল ধরনের মুনাফিকি সতর্কতা এই উহুদের যুদ্ধেই প্রকাশ পায়। প্রতিমধ্যে কিছু দূর যাওয়ার পরে উহুদের ময়দানটা উহুদ মসজিদ নববী থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত, অল্প একটু দূরেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা থেকে যাওয়ার মধ্যেই 300 মুনাফিক, এই 1000 থেকে 300 আলাদা হয়ে পিছনে চলে আসছে, আর রইল 700। এই 700-র মধ্যেও যখন এই 300 চলে যায়, তখন বিশেষ করে বনু সালামা গোত্রের লোকেরা তখন হিম্মত হারায় ফেলায়, তখন তারা সাহস হারিয়ে ফেলায়। বিশেষ করে বনু সালামা এবং আরো একটি গোত্র, 2 গোত্রের লোকেরা তারা সাহস হারিয়ে তারাও পিছনের দিকে চলে যাওয়ার উপক্রম হয়েছিল। এরপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন, إذ همت طائفتان منكم أن تفشلا, যখন তোমাদের মধ্যে থেকে দুটি দল, দুটি গোত্র ভীতি হয়ে গেল, ভয় পেয়ে গেল। আন তাফশালা, দুটি গোত্র তোমাদের মধ্যে থেকে এই গোত্রের লোকেরা তাফশালা, ভীতি হয়ে গেল, ভয় পেয়ে গেল। আল্লাহু ওয়ালিয়্যুহুমা, আসলে আল্লাহ রাব্বুল আলামিন হলো তাদের ওয়ালি, তাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনদেরকে সর্বাবস্থায় একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করা উচিত। অর্থাৎ একজন মুমিন তাওয়াক্কুল তো করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। অর্থাৎ সৈন্যের সংখ্যা কত, সংখ্যা বিজয়ের জন্য মূল বিষয় নয়, মূল বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য বিজয়ের জন্য মুখ্য বিষয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আপনি আপনার পরিবার পরিজন থেকে বিদায় নিয়ে যখন অতি প্রত্যুষে সেই বদরের ময়দানের দিকে আপনি রওনা হয়ে গেলেন, উহুদের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন,
তো সকালবেলা আপনি সৈন্যদেরকে সাজানোর কাজে যুদ্ধে কে কোথায় অবস্থান করবে, কিভাবে অবস্থান করবে, বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে যাওয়ার পরে দেখতে পেলেন যে একটা গিরিপথ, উহুদ পাহাড়ের এক কিনারা দিয়ে একটা বড় গিরিপথ। যারা উমরা গিয়েছেন, হজে গিয়েছেন, দেখেছেন উহুদ পাহাড়ের মাঝখান দিয়ে মানে এক পাশ থেকে গিরিপথ আছে। এই গিরিপথটা দেখেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 50 জন সাহাবীকে এই গিরিপথের এখানে অবস্থান করার জন্য নির্ধারণ করেছেন। এটাকে আল্লাহ বলছেন তুবাজ্জিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল, যে আপনি মুমিনদেরকে জিহাদের জন্য প্রস্তুতিমূলক অবস্থান কোথায় হবে, কাজে কোথায় হবে, এটা আপনি ঠিক করে দিচ্ছিলেন। এখানে এই 50 জন সাহাবীকে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, যদি তোমরা দেখতে পাও আমাদের গোশত ছেলে টেনে টেনে খাইতেছে, তারপরে তোমরা এই গিরিপথ থেকে কোন অবস্থায় প্রস্থান করবে না, ত্যাগ করবে না। কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল প্রাথমিক পর্যায়ে উহুদের ময়দানে বিজয় এসে গেল, তখন এই 50 জনের মধ্যে থেকে বেশিরভাগ সাহাবী বলল বিজয় হয়ে গেছে, এখন আর আমাদের এখানে দরকার নেই, আমরা গিয়ে কিছু গনিমতের মাল সংগ্রহ করা দরকার। এই কথা বলে অধিকাংশ চলে আসছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলার কথা অনেকে শোনেন নাই। এরপরে ওই গিরিপথ দিয়ে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে কাফেরদের বিশাল বাহিনী এসে আবার আক্রমণ করে, হঠাৎ যুদ্ধের মোড় পরিবর্তন হতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা এখানে মুমিনদেরকে স্মরণ করিয়ে দিয়েছে। আর যে দুটো গোত্র বনু সালামা এবং আরেকটি গোত্র যারা ভয় পেয়ে গেছিলেন, তাদেরকে আল্লাহ বলছেন যে ওয়াল্লাহু ওয়ালিয়্যুহুমা, আল্লাহ হলেন তাদের ওয়ালি, আল্লাহ তো তাদের অভিভাবক। আর মুমিনেরা তো সবসময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, নাকি দেখো নাই আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তোমাদেরকে বদরের ময়দানে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। এটা কি ওই কথা বলে গেছে যে আল্লাহ তোমাদেরকে এই 1 বছর আগে কেমন করে বদরের ময়দানে সহযোগিতা করেছিলেন, সাহায্য করেছিলেন। ওয়া আনতুম আযিল্লা, তোমরা ছিলে সংখ্যায় কম, অস্ত্র কম, সব দিক থেকে আরো দুর্বল। মানে ওদের অবস্থা তোমরা এখন অনেক সবল 1 বছরে, কিন্তু যে অবস্থা বদর হয়েছিল সেই বদর এই অবস্থা থেকে আরো দুর্বল অবস্থা ছিল। সেই অবস্থায় তো আমি তোমাদেরকে বিজয় দান করেছি। ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন, অতএব তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি ভয় করো, আল্লাহর তাকওয়া হাসিল করো। লাআল্লাকুম তাশকুরুন, এতেই তোমরা আল্লাহর শুকরগুজার করতে পারবে। তাকওয়ার মাধ্যমে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে। শুকরিয়াটা হবে বেশি বেশি তাকওয়া হাসিল করা। إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم ب3 آلاف من الملائكة منزلين। ওই সময়ের কথাটা স্মরণ করো, ইজ তাকুলু লিল মুমিনিন, ও নবী যখন আপনি মুমিনদেরকে বলেছিলেন, যখন আপনি ঈমানদারদেরকে বলছিলেন আলাই ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম বি3 আলাফিন মিনাল মালাইকাতি মুনসালিন, তোমাদের জন্য কি যথেষ্ট নয় তোমাদের রব তোমাদেরকে সাহায্য করবেন, তোমাদের কাছে পর্যায়ক্রমে 3000 ফেরেশতা পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যখন মুমিনদেরকে বদরের ময়দানে বলছিলেন যে আলাই ইয়াকফিয়াকুম, এটা কি তোমাদের জন্য যথেষ্ট হবে না যে তোমাদের রব তোমাদেরকে পর্যায়ক্রমে আসমান থেকে 3000 ফেরেশতা পাঠিয়ে দিবেন। বালা, তবে ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা সবর ধরো
তাকওয়া অবলম্বন করো। ওয়ায়াতুকুম মিন ফাওরিহিম, এবং হঠাৎ তোমাদের সাহায্যের আরো বেশি দরকার হয়, তোমাদের যদি 3000-এর না হয়, সাহায্য যদি আরো দরকার হয়, আযা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওwimin, তাহলে তোমাদের রব তোমাদের সাহায্যের জন্য চিহ্নিত 5000 ফেরেশতা তোমাদের কাছে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক 3000 পাঠাবেন। এরপরে যদি আরো প্রয়োজন হয়, তা আল্লাহ পাক তোমাদের জন্য 5000 ফেরেশতা পাঠিয়ে দিবেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের এখন সালাতুল আসরের বিরতি থাকবে। বিরতির পরে ইনশাআল্লাহ আমরা আবার তাফসীরে ফিরে আসবো ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه। আলহামদুলিল্লাহ, সালাতুল আসরের বিরতির পর আমরা আবার আমাদের পূর্বের ধারাবাহিক তাফসীরে ফিরে এসেছি। যে বিষয়টি আমরা বিরতির পূর্বে আলোচনা করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন উহুদের বর্ণনা দিতে গিয়ে, উহুদ বিষয়ে আল্লাহ পাক আলোচনা করতে গিয়ে বদরের বিজয়ের বিষয়ে ইমানদারদেরকে আল্লাহ পাক স্মরণ করিয়ে দিয়েছেন যে তোমাদেরকে ইতিপূর্বে বদরে কিভাবে আমি বিজয় দান করেছিলাম। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে ফেরেশতা অবতরণের বিষয়ে যে ভবিষ্যৎবাণী করেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে জানিয়েছিলেন যে বদরের ময়দানে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন 3000 ফেরেশতা অবতীর্ণ করবেন। এরপরে যদি তোমাদের সবর এবং তাকওয়া যদি আরো বেশি হয় এবং তোমাদের তাৎক্ষণিক আরো প্রয়োজন হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 5000 ফেরেশতা আল্লাহ পাক পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা জাআলাহু আল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়া লিতাতমাইন্না কুলুবুকুম বিহি ওয়া মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। তবে তোমাদেরকে যে 3000 এবং 5000 ফেরেশতার সুসংবাদ শোনানো হলো, এটা হলো ওয়ামা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম, এটি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ। ওয়ালিতাতমাইন্না কুলুবুকুম বিহি, আর এই সুসংবাদের মাধ্যমে আল্লাহ পাক চান যেন তোমাদের অন্তরগুলো প্রশান্তি লাভ করে, তোমাদের অন্তরে স্থিরতা আসে, তোমাদের সাহস, তোমাদের উদ্দীপনা যেন আরো বৃদ্ধি পায়। ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। তবে মূল কথা হলো মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই শুধুমাত্র বিজয় এসে থাকে। অর্থাৎ সাহায্য, বিজয় এটা ফেরেশতা দিয়েও হবে না বা তোমাদের সংখ্যা দিয়েও হবে না। যদি আল্লাহ রাব্বুল আলামিন না চান তো কোনো কিছু দিয়েই তোমাদের বিজয় অর্জন হবে না। তোমাদেরকে যে 3000 5000 ফেরেশতার অবতরণের কথা শোনানো হয়েছে, এটা হলো বুশরা লাকুম, দুটি উদ্দেশ্য। একটা তোমাদেরকে সুসংবাদ দেওয়া, আর ওই সুসংবাদের মাধ্যমে যাতে তোমাদের সাহস আরো বৃদ্ধি পায়, তোমাদের অন্তরে যেন ইত্মিনান আসে। কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম, বিজয়টা, সাহায্যটা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে। লিয়াকতা তারাফাম মিনাল্লাযীনা কাফারু আও ইয়াকবিতাহুম ফায়ানকালিবু খাইবিন। আর এই সুসংবাদটা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য শোনান যাতে লিয়াকতা তারাফাম মিনাল্লাযীনা কাফারু, যেন কাফেরদের মধ্যে থেকে একটি অংশ যেন বিচ্ছিন্ন হয়ে যায়। মানে এই ফেরেশতার আগমন এবং এই তোমাদের উদ্যমতা দেখে লিয়াকতা তারাফাম মিনাল্লাযীনা কাফারু, কাফেরদের একটা অংশকে ছোট করে দেওয়া, মানে বিচ্ছিন্ন করে দেওয়া। আও ইয়াকবিতাহুম, অথবা তাদেরকে নিরাশ করে দেওয়া, হতাশ করে দেওয়া, তাদের মনোবল ভেঙে দেওয়া। ওয়ায়ানকালিবু খাইবিন, আর এর মাধ্যমে তারা ভীতসন্ত্রস্ত হয়ে, নিরাশ হয়ে, হতাশ হয়ে তারা ফিরে যাবে।
মানে আল্লাহর ফেরেশতার এই সংবাদ যখন আসবে, যখন ইমানদারদের এই উদ্দীপনা দেখবে, তখন কাফেরদের একটি অংশ হতাশ হয়ে যাবে, নিরাশ হয়ে তারা ফিরে যাবে। এই কারণে আল্লাহ পাক ইমানদারদের উদ্দীপনাটা বাড়াইতে চান। আর ইমানদারেরা আর কাফেররা যখন ইমানদারদের দিকে তাকাবে, তখন দেখবে যে তাদের চাইতে ইমানদারের সংখ্যা অনেক গুণ বেশি। লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযযিবাহুম ফাইন্নাহুম যালিমুন। লাইসা লাকা মিনাল আমরি শাইউন, ও নবী, এই ব্যাপারে আপনার কিছুই করার নাই, আপনার কোনো হাত নাই। মানে এখানে তারা তারা কি বিজয় লাভ করবে নাকি পরাজিত হবে নাকি কি হবে, এটা আপনার এই ব্যাপারে কিছু করার নেই, সম্পূর্ণ আল্লাহর হাতে। আও ইয়াতুবা আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাদের প্রতি দয়া পরবশ হবেন, তাদের তওবা কবুল করবেন, তাদেরকে ক্ষমা করে দিবেন। আও ইউআযযিবাহুম ফাইন্নাহুম যালিমুন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন, কারণ তারা নিজেদের উপরে জুলুম করেছে। অর্থাৎ আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবেন, নাকি তাদেরকে ক্ষমা করে দিবেন, না কি করবেন, এটা সম্পূর্ণরূপে আল্লাহর এখতিয়ার, আপনার এই ব্যাপারে কিছুই করার নেই। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ আল্লাহু গফুরুর রাহিম। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, সব কিছু একমাত্র আল্লাহর। ইয়াগফিরু লিমান ইয়াশাউ, তিনি যাকে চাইবেন ক্ষমা করে দিবেন। ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যাকে চাইবেন তাকে আযাব দিবেন, শাস্তি দিবেন। আল্লাহু গফুরুর রাহিম, আর আল্লাহ রাব্বুল আলামিন মহা ক্ষমাশীল, মহা দয়াশীল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফান মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক উহুদের বর্ণনা পাশাপাশি বদরের বর্ণনা শেষ করে ইমানদারদেরকে আল্লাহ পাক আরেকটি বিষয়ের গুরুত্বপূর্ণ নির্দেশনা দিচ্ছেন। সেটি হলো যে জাহিলি যুগে এই আহলে কিতাবদের মধ্যে এবং মুশরিকদের মধ্যে যা সুদের প্রচলন, রেবার প্রচলন, এবং যে রেবাটা চক্রবৃদ্ধি হারে যে সুদের প্রচলন, আল্লাহ পাক সেটিকে হারাম করে ইমানদারদেরকে কঠিন ভাবে নির্দেশ দিচ্ছেন। ইমানদারেরা যেন কোনো অবস্থায় এই চক্রবৃদ্ধি হারে সুদের সাথে জড়িত না হয়। জাহিলি যুগে সুদের বিভিন্ন ধরন ছিল, তার মধ্যে একটা ধরন ছিল রেবা আল ফাদাল, আর একটা ছিল রেবা আল নাসিয়া। তো রেবা আল ফাদাল যেটা, সেটা হলো বিনিময়ের মধ্যে অতিরিক্ত। বিনিময়ের মধ্যে অতিরিক্ত কিরকম? বিনিময়ের মধ্যে একজন আরেকজনের সাথে কোন একটা জিনিস বিনিময় করত, একই জিনিসের বিনিময়, একই জিনিসের হাত বদল, কিন্তু একজন আরেকজনের থেকে অতিরিক্ত গ্রহণ করত। যেমন হয়তো আজকে একজনের লবণ দরকার, বাসায় লবণ নাই, তো বললো যে আমাকে আধা কেজি লবণ দাও, তো কালকে দিয়ে দিবে, বা একদিন পরে দিয়ে দিবে। একদিন পরে দিতে গেলে আধা কেজির উপরে আরো 100 গ্রাম বেশি দিতে হবে। একই জিনিসের বিনিময় কিন্তু বেশি, পরিমাণে বেশি। এটা হলো রবা আল ফাদাল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল হামতাতু বিল হামতা ওয়াশ শাঈরু বিশ শাঈর, মানে গমের পরিবর্তে গম, জবের পরিবর্তে জব, খেজুরের পরিবর্তে খেজুর, তারপরে লবণের পরিবর্তে লবণ, এগুলোর মধ্যে যেটা বৃদ্ধি পাবে সেটাই রেবা। এই কারণে কেউ কারো থেকে টাকা নিল 1 লক্ষ টাকা, 1 মাস পরে তাকে দিবে, ও 1 মাস পরে 1,10,000 টাকা দিবে। এটা হলো রেবা উল ফাদল।
তাহলে একই জিনিসের বিনিময় কিন্তু অতিরিক্ত নেওয়া। আর চক্রবৃদ্ধি হারে সুদ যেটা, সে এটি হলো 1 মাস পরে 1,10,000, মানে 1,00,000 টাকা নিলে 1 মাস পরে হয়েছে 1,10,000। 2 মাস পরে 1,10,000 হবে না, এবার হবে 1,21,000, মানে 1,00,000-এর সুদ প্লাস ওই 10,000-এর সুদ দ্বিতীয় মাসে। তো দ্বিতীয় মাসে গিয়ে হয়েছে 1,21,000, তৃতীয় মাসে গিয়ে 1,32,000। এইভাবে বৃদ্ধি করতে লাগবে, মানে 10,000 10,000 বাড়বে না, ওই 10,000 ওই 20,000-এরও পরের মাসে সুদ বাড়বে। এটার নাম হলো চক্রবৃদ্ধি হারে সুদ, এটাকে বলা আবা। ইহুদিদের মধ্যে এবং মক্কার মুশরিকদের মধ্যে এই চক্রবৃদ্ধি হারের সুদও বিদ্যমান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এটিকে ইমানদারদের জন্য হারাম করে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তাকুলুর রিবা, খবরদার সুদ খেও না, আদআফাম মুদাআফা, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। তার অর্থ এই নয় যে অন্যান্য সুদ হালাল, এটা না। মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে ওই জাহেলিয়াতের চক্রবৃদ্ধি হারে যে সুদের কথা, সেটিকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে হারাম করেছেন। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, আর আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহর তাকওয়া অর্জন করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল হবে। আর তাকওয়ার মধ্যেই দুনিয়া আখিরাতের সফলতা। জাহান্নাম থেকে বাঁচতে হলে, জান্নাত পেতে হলে তাকওয়া লাগবে। তাকওয়ার মধ্যে মুমিনের দুনিয়া এবং আখিরাতের সফলতা। আর যার ভিতরে তাকওয়া থাকবে, সে অবশ্যই সকল প্রকারের সুদ পরিহার করবে, বর্জন করবে। ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে স্মরণ করে দেন, জাহান্নামকে ভয় করো। ওয়াত্তাকুন নার, ওই জাহান্নামকে ভয় করো, আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, যে জাহান্নাম তৈরি করা হয়েছে কাফেরদের জন্য। ওই জাহান্নামকে কাফেরদের জন্য তৈরি করে রাখা হয়েছে, ওই জাহান্নামকে ভয় করো। অর্থাৎ এই চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়ার পরিণতি হবে তোমাদের জাহান্নাম। এই কারণে তোমরা আল্লাহকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলে তোমাদের উপর আল্লাহ পাক রহম করবেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, যেখানে তোমাদের রবের ক্ষমা পাওয়া যাবে, মাগফিরাত পাওয়া যাবে, সেখানে তোমরা দৌড়াও। সারে মানে দৌড় দাও, দৌড়ের প্রতিযোগিতা করো। তার আগে কে যেতে পারবা, তার প্রতিযোগিতা করো। কোন দিকে যাওয়ার প্রতিযোগিতা? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যেখানে মাগফিরাত পাওয়া যাবে। অর্থাৎ যে জায়গায় গেলে আল্লাহ ক্ষমা করে দিবেন, সেই জায়গায় যাওয়ার জন্য তোমরা দৌড়াও। যে কাজ করলে আল্লাহ ক্ষমা করে দিবেন, সে কাজ করার জন্য দৌড়াও। যে কথা বললে আল্লাহ ক্ষমা করে দিবেন, সে কথা বলার জন্য দৌড়াও। যেমন ইস্তিগফার করলে আল্লাহ ক্ষমা করে দিবেন, তাহলে বেশি বেশি কার থেকে কেউ বেশি ইস্তিগফার করতে পারো, সে প্রতিযোগিতা করো। জিকিরের মজলিসে, কোরআনের মজলিসে গেলে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। যেমন এই তাফসীর ও কোরআন মাহফিলে আপনারা এসেছেন তাফসীর শোনার জন্য, এখানে আল্লাহ পাক ইজাজত দিবেন, যাওয়ার সময় আল্লাহ পাক বলবেন যে বান্দা, তোমার গুনাহগুলো আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ।
তাহলে এই যে এখানে আসলে ক্ষমা পাওয়া যাবে, এখানে আসার জন্য দৌড়াও, প্রতিযোগিতা করো কার আগে কে পৌঁছতে পারবে। মসজিদে যখন অপেক্ষমান থাকে সলাতের জন্য, ইন্তজারুস সালাহ বাদাস সালাহ, আল্লাহ পাক গুনাহ ক্ষমা করে দেন। আজান দিলে আল্লাহ গুনাহ ক্ষমা করে দেন। এইভাবে যেই ইবাদতে, যে আমলে আল্লাহ গুনাহ ক্ষমা করেন, যেখানে গেলে ক্ষমা করেন, এই মাগফিরাত যত জায়গায় আছে, আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত যেখানে আছে সেই মাগফিরাতের দিকে দৌড়াও। ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আর জান্নাতের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। ওয়া জান্নাতুন, জান্নাতের দিকে দৌড় দাও, তার আগে কেউ দৌড়াই যেতে পারো। আর ওই বলছেন আল্লাহ পাক, মানে দৌড়ের প্রতিযোগিতা করো, কার থেকে কে আগে জান্নাতের দিকে পৌঁছতে পারো। যেই জান্নাতের আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের প্রস্থ হলো আসমান আর জমিনের মতো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দৈর্ঘ্যের কথা বলেন নাই, জান্নাতের লম্বা কতটুকু, দৈর্ঘ্য কতটুকু, প্রস্থ বলছেন যে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমানগুলো জমিনগুলো যেরকম, এই জান্নাতের প্রস্থাই শুধু এরকম। উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত বানানো হয়েছে, তৈরি করে রাখা হয়েছে মুত্তাকিনদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে হলে মুত্তাকিন হতে হবে, তাকওয়া লাগবে। তাকওয়া ছাড়া আল্লাহর জান্নাতে প্রবেশ করা যাবে না। এই কারণে কোরআনে কারীম নাযিল করে আল্লাহ পাক বলেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা মুত্তাকিনদেরকে হেদায়েত দিবে। মুত্তাকিন কারা? মুত্তাকিন হতে হলে কি কি লাগবে আল্লাহ পাকের ঘরে বর্ণনা করেছেন। কোরআনে কারীমটা বান্দাকে মুত্তাকিন বানানোর জন্য যা যা দরকার তার নির্দেশনা দিবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনের কয়েকটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। মুত্তাকিনের প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। মুত্তাকিনের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হলো এরা ভালো অবস্থায় এবং মন্দ অবস্থায়, স্বাবলম্বী অবস্থায়, অভাব অনটনের অবস্থায়, উভয় অবস্থায় আল্লাহ রাস্তায় খরচ করে। সাধারণভাবে মানুষের অভ্যাস থাকে যে যখন মানুষের টাকা পয়সা বেশি থাকে তখন মানুষ আল্লাহ রাস্তায় খরচ করে, কিন্তু মুত্তাকিন যারা, এদের দুরবস্থা থাকলেও অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, অভাব অনটনের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, ওই সময়ে তারা আল্লাহ রাস্তায় খরচ করে। তারা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, মানে সাররা মানে আনন্দের অবস্থায়, খুশির অবস্থায়, ভালো অবস্থায়, দাররা মানে কঠিন অবস্থায়, মানে অভাব অনটনের অবস্থায়, দুই অবস্থায় আল্লাহ রাস্তায় খরচ করে। ওয়াল কাযিমিনাল গায়যা, এদের বৈশিষ্ট্য হলো এরা রাগকে ক্রোধকে সংবরণ করে। মুত্তাকিনেরা যে কোনো মুহূর্তে রাগকে কন্ট্রোল করে ফেলতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। এটা মুত্তাকিন মানুষের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যে রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, সে মুত্তাকিন হতে পারেনি, তার তাকওয়া আসে নাই। ওয়াল কাযিমিনাল গায়জ, ক্রোধকে, রাগকে দ্রুত সংবরণ করতে পারে, হজম করতে পারে। ওয়াল আফিনা আনিন নাস, 3 নম্বর বৈশিষ্ট্য হলো দ্রুত গতিতে মানুষকে ক্ষমা করতে পারে। অন্যায় করলে, কেউ খারাপ কিছু করলে তাকে ক্ষমা করে দিতে পারে, এটা মুত্তাকিনের বৈশিষ্ট্য। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন এরকম মুহসিনিন বান্দাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। সুবহানাল্লাহ। এই 3টা গুণকে আল্লাহ পাক মুহসিনিন বান্দাদের গুণ বলছেন। মুহসিনিন বান্দা যারা হবে তারা কিন্তু বিনা হিসাবে জান্নাতে যাবেন। মুত্তাকিনের হিসাব হবে, সহজ হিসাব হবে, হিসাবান ইয়াসীরা। কিন্তু মুহসিনিন যারা হবেন তাদের হিসাবই হবে না। আর ওদেরকে আল্লাহ পাক ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, হিসাববিহীন তাদেরকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দুজনের মধ্যে অনেক তফাৎ আছে, মানে মুত্তাকিন হলেন যে ব্যক্তি হারাম কাজগুলি থেকে বিরত থাকে, ফরজ কাজগুলো আদায় করে, সে মুত্তাকিন। আর মুহসিনিন হলো ফরজের পরে যত সুন্নাত আছে, নফল আছে, মুস্তাহাব আছে, সেগুলো করে। শুধু হারাম থেকে বিরত থাকে না, সে মাকরুহ থেকে বিরত থাকে,
এবং অনেক হালাল থেকে বিরত থাকে হারামের আশঙ্কায়। এই পর্যায়ে সন্দেহযুক্ত বিষয়, এই পর্যায়ে পৌঁছলে তখন এর নাম হলো মুহসিন। আর মুহসিনের বৈশিষ্ট্য হলো সে যখন আল্লাহর ইবাদত করে তখন সে মনে করে যে আনতাবুদ আল্লাহ কাআন্নাকা তারা, সে আল্লাহকে দেখতেছে। এটা হলো মুহসিন যখন হবে, যখন সে দেখবে যে আল্লাহকে দেখতেছে, সে ইবাদত করার সময় তার কাছে মনে হবে সে আল্লাহকে দেখতেছে। আর এখানে আল্লাহ পাক এই মুহসিনের আরো 3টা বৈশিষ্ট্য বর্ণনা করছেন, যে এটা শুধু মুত্তাকিনের বৈশিষ্ট্য না, আল্লাহ বলছেন যে এই 3টা গুণ যার মধ্যে থাকবে সে মুহসিন হবে। সুবহানাল্লাহ। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم। আর মুত্তাকিনের বৈশিষ্ট্য এটাও, والذين إذا فعلوا فاحشة, যখনই কোনো অশ্লীল কাজ করে ফেলবে, মানে কোনো জানা ব্যভিচার বা অশ্লীল কোনো কাজ করে ফেলছে, আও জালামু আনফুসাহুম, অথবা নিজের নফসের উপরে জুলুম করে ফেলছে, মানে কোনো কবিরা গুনাহ করে ফেলছে, যাকারুল্লাহ, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আস্তাগফিরু লিযুনুবিহিম, আর সাথে সাথে তার গুনাহের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকে। এই ইস্তেগফার করা এটাই মুত্তাকিনের বৈশিষ্ট্য। ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, এই আছে আল্লাহ ছাড়া যে বান্দার গুনাহ ক্ষমা করতে পারে। আল্লাহ স্পষ্টভাবে বলেছেন ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে বান্দার গুনাহ ক্ষমা করবে? অর্থাৎ আল্লাহই একমাত্র বান্দার গুনাহ ক্ষমা করেন। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে ওই গুনাহের উপরে অনবরত দৃঢ় থাকে না। মানে মুত্তাকিনের বৈশিষ্ট্য হলো যে গুনাহ করছে, গুনাহ করে আবার গুনাহ অনবরত করতে থাকে না, সাথে সাথে গুনাহ থেকে ফিরে এসে ইস্তেগফার করে ফেলে, তওবা করে ফেলে। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, এই মানুষগুলোর জন্য তাদের রবের পক্ষ থেকে আছে মাগফিরাত, আল্লাহর পক্ষ থেকে যাজা হলো আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া জান্নাতুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হতে থাকবে, খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে স্থায়ীভাবে বসবাস করবে, স্থায়ীভাবে থাকবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, এটা কতই না সুন্দর, কতই না উত্তম পারিশ্রমিক কর্মচারীর জন্য, আমলকারীর জন্য এটা কতই না উত্তম একটা উজরত, উত্তম একটা প্রতিদান। আল্লাহ প্রথমে তাকে ক্ষমা করে দিবেন, তারপর আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কাজ, এই বৈশিষ্ট্যগুলো থাকবে, এখানে আল্লাহ কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলছেন, এই বৈশিষ্ট্যগুলো তাদের মধ্যে থাকবে, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বৈশিষ্ট্যগুলো অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে রবের ক্ষমা এবং জান্নাত পাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে মুত্তাকিন এবং মুহসিনিন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করার তৌফিক দান করুন। কোরআনে কারিমের আলোকে আমাদের সামগ্রিক জীবনকে সাজানোর আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের এই তাফসীরুল কোরআনকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক রোড টু সাকসেস কে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক রোড টু সাকসেসের সকল খাদেমদেরকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক এদের মাধ্যমে আল্লাহর বান্দা বান্দীদের জন্য হেদায়েতের জরিয়া বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকে আমরা সূরা আলে ইমরানের 136 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা আলোচনা করেছি। ইনশাআল্লাহ আগামী তাফসীরে সূরা আলে ইমরানের 137 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।